সবুজ ঘাসে মোড়া মেঠো পথ, একটা খামার বাড়ির দিকে আমরা যাচ্ছি। এই মেঠো পথের শেষে ওই সাদা বক উড়ে গেল। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছে প্রাণ। দাঁড়িয়ে আছি আমাদের গ্রামে, গ্রামের নাম তুইবিচারা। এটা নদিয়া জেলার অখ্যাত কুখ্যাত গ্রাম। কোনো কারণেই হয়তো ইম্পর্ট্যান্ট নয় পৃথিবীর বুকে, বাট আমাদের জন্য এটা মায়ের সমান। পথের দুধারে দিগন্ত বিস্তৃত পাটক্ষেত, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, শুধুই সবুজের সমারোহ। চোখ যেন জুড়িয়ে যায়। দুদিনের বর্ষণ ক্লান্ত এই মাঠঘাট, চারিদিকে পাটক্ষেতের মধ্যে জল হয়ে গেছে, ছোট ছোট মাছও চলে এসছে। হয়তো মাছগুলো আমার ক্যামেরায় ধরা পড়ছে না। ক্ষেত আর পুকুর এক হয়ে মিলে গেছে। পুকুর ভেসে গেছে দুদিনের বৃষ্টিতে। কত মানুষের কত ক্ষয়ক্ষতি হয়ে গেছে। মাঠ আর পুকুর এক হয়ে গেছে। রাত্রিবেলা জলের স্তর আরো একটু বেড়ে গেছিল। বেড়ে যাওয়াতে মাছগুলো পুকুর থেকে বেরিয়ে এই পাটক্ষেতের মধ্যে ঢুকে গেছিল। এই দেখো এক ঝাঁক মাছ। কিছু মাছ এখান দিয়ে ঘুরেও বেড়াচ্ছে। এই জলস্রোত পার করতে গিয়ে হয়তো একটা ছোট মাছ মারাই গেছে। যদিও বর্ষণ ক্লান্ত এই পুকুর, এখন এই মাঠ, তবুও এই যে জল, মাটি, এই মাঠের ফসল, এই যে ভালোবাসা মাখামাখি, আমার মনে হয় প্রকৃতির মধ্যেই তো সব থেকে বড় আনন্দ লুকিয়ে আছে। পাট গাছগুলো জলে ডুবে গেছে। পাট গাছের মাঝে সুন্দর একটা মাচা বানানো আছে। অদ্ভুত সুন্দর এই মাচা আর পুকুরের কম্বিনেশন। চাষিরা দিনের বেলা রৌদ্রক্লান্ত হয়ে কাজকর্ম করে এখানে এসে বসে হয়তো খাওয়া দাওয়া করে, একটু রেস্ট করে। আমিও এসে বসলাম এই মাচায়। অদ্ভুত সুন্দর লোকেশন এটা। এত সুন্দর হাওয়া, পাখির ডাক, জলের শব্দ,
পাশে এত সবুজ, মনটা সত্যি কেমন যেন হয়ে যায়। মনে হয় এই দিগন্ত বিস্তৃত সবুজের মাঝে শুধু তাকিয়ে থাকি, অনুভব করি। প্রকৃতির আনন্দকে উপভোগ করতে গেলে নীরবতা, হ্যাঁ নীরবতাই সব থেকে জরুরি। চুপচাপ বসে থেকে এই এত ধরনের পাখির ডাক, হাওয়ার শব্দ, হ্যাঁ গাছের পাতার মর্মর ধ্বনি, সত্যি তো মনটা উদাস হয়েই যায়, মনে হয় হারিয়েই যায়। রাস্তার দুপাশে সবুজ পাটক্ষেত, তার মাঝখান দিয়ে সরু পায়ে চলার রাস্তা। রাস্তাটা মিশে গিয়ে চলে যাচ্ছে একটা সবুজ বনানীর মধ্যে দিয়ে। চারিদিকে আমের বাগান, একটা ছোট্ট ক্যানাল চাষিদের জন্য। ক্যানালটাও জলে ভরে গেছে। ক্যানালের পাশে বনানীর মধ্যে একটা ছোট্ট পায়ে চলার রাস্তা। এগুলো শোল মাছের ছোট ছোট বাচ্চা, তাদের একটা ঝাঁক। পুকুর আর ক্ষেত এক হয়ে গেছে। এই ছোট ক্যানেল পার রাস্তা, ছোট্ট একটা বাগান পেরিয়ে আমরা চলে আসলাম একটু মাঠের দিকে। বিলের মাঠ এটা। দুদিনের বৃষ্টিতে
কি আর বলবো, এতটাই জল হয়েছে এখানে। এই বাগানটা একটু উঁচু জায়গা, কিন্তু তারপরেই এই বিলের মাঠ, তাতে এই দিগন্ত বিস্তৃত জলরাশি। আর তার মাঝখানে এই ভুট্টা আর জনারের ক্ষেত। দাঁড়িয়ে আছি এই ভুট্টা আর জনারের ক্ষেতের মাঝখানে। কেমন যেন সেই ছোটবেলায় পড়া শরৎচন্দ্রের শ্রীকান্ত আর ইন্দ্রনাথের সেই মাছ চুরির গল্পটা মনে পড়ে যাচ্ছে। যত দূর চোখ যায় শুধু নীল আকাশে মেঘের শাড়ি, আর চারিদিক জল আর জল। এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি। আরো কিছুদিন পরে এই জায়গাটায় আসলে পরে এখানে প্রচুর শাপলা, মানে শালুক যেটাকে আমরা বলি, শাপলা ফোটে। নিজের হাতে শাপলা তোলাও যায়, এবং সেটা তো একটা আলাদাই আনন্দ নিয়ে আসে মনে। মাঠের মধ্যে একটা শ্যালো মেশিন, যেটাতে করে জল দেওয়া হয়, সেটা ডুবে গেছে। পাট গাছগুলোর 70% অবধি ডুবে গেছে। ছোট্ট একটা কাঠ বিড়ালি হঠাৎ করে ধরা পড়ে গেল ক্যামেরায়। যদিও মহামারী, এই সাইক্লোন, অতিবৃষ্টি, এর মাঝখানে লোকজনের প্রচুর কষ্ট। কারো ঘর ভেসে গেছে, কারো ঘর উড়ে গেছে। মহামারী যেখানে থাবা বসিয়েছে সেখানে শোকের ছায়া। সব জায়গায় মহামারীর ছায়া রয়েছে। তার মাঝখানেও এই একটা ছোট্ট আউটিং, এই অদ্ভুত লকডাউনের সময় সেফ ডিস্টেন্স বজায় রেখে যতটা সম্ভব, যেভাবে সম্ভব, যদি কোনো দিন মনে হয় এখানে চলে আসবেন, অলওয়েজ ওয়েলকাম। এখন ফিরে যাব, অনেকটা রোদ উঠে গেছে। আশা করছি এই জল 2-1 দিনের ভেতরে শুকিয়ে যাবে। চাষিদের কষ্টটা হয়তো আর বাড়াবে না। আপনারা সবাই ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হয়ে যাবে খুব ছোট ছোট এরকম কিছু আউটিংয়ে, খুব সাধারণ কিছু প্রকৃতির মধ্যে অসাধারণের ছোঁয়া নিয়ে। টিল দেন, গুড বাই। বন্ধুরা, আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। গুড বাই।